সেদিন রাতটা ছিল অদ্ভুত রকম নিস্তব্ধ। বাজারের গলি ধরে যখন সুলাইমান হাঁটছিল তখন তার মনে একটাই কথা ঘুরছিল, কাল সকালে সে হাজী করিমের সাথে দেখা করতে যাবে। এই একটা সুযোগ যদি পায় তার পুরো জীবন বদলে যাবে। কিন্তু সে জানত না এই রাতেই কেউ একজন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। সুলাইমান বড় হয়েছিল দারিদ্র্যের কোলে। বাবা মারা গিয়েছিলেন যখন তার বয়স মাত্র 12। মা একা সংসার টেনেছেন, কিন্তু একটা কাজ কখনো ছাড়েননি। ছেলেকে প্রতিদিন শিখিয়েছেন, বাবা, যে কাজ আল্লাহর নামে শুরু হয় এই কাজে শয়তানের কোনো ঠাঁই নেই। ছোট্ট সুলাইমান মায়ের সেই কথাটা শুধু কানে নেয়নি, বুকের ভেতরে গেঁথে নিয়েছিল। বছরের পর বছর পেরিয়ে গেছে। সুলাইমান এখন একজন কাপড়ের ব্যবসায়ী, ছোট্ট একটা দোকান, কিন্তু সেই দোকানের সুনাম শহর ছাড়িয়ে বহু দূর ছড়িয়ে পড়েছে। কারণ একটাই, সুলাইমান কখনো মানুষকে ঠকায় না, মাপে কম দেয় না, মালে ভেজাল মেশায় না। দোকান খোলার আগে বিসমিল্লাহ, খাতায় কলম রাখার আগে বিসমিল্লাহ, রাতে ঘুমানোর আগেও মনে মনে বলে, হে আল্লাহ, তোমার নামে। কিন্তু সৎ মানুষের শত্রু থাকেই। সুলাইমানের পাশের দোকানে ছিল ফারুক। বাইরে থেকে দেখতে ভালোই লাগে, হাসি খুশি, কথা বলে, মিষ্টি করে, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল অন্য মানুষ। মাপে কম দেওয়া, নকল মাল চালিয়ে দেওয়া, এগুলো ছিল তার রোজকার কাজ। তবু সুলাইমানকে দেখলে তার বুকটা জ্বলে উঠত। মনে মনে ভাবত, এই লোকটা এত সৎ থেকেও কিভাবে এগিয়ে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। তখন শহরে খবর এলো হাজী করিম আসছেন। তিনি একজন বড় ব্যবসায়ী, পুরো জেলায় কাপড়ের ব্যবসা দিতে চান। তার সাথে যে অংশীদারিত্ব পাবে তার ভাগ্য খুলে যাবে। সুলাইমান এই সুযোগের কথা জেনে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে সহজ করে দাও। আর ফারুক বুঝল এই চুক্তি যদি সুলাইমান পায় তার নিজের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই রাতে ফারুক বসে একটা চিঠি লিখল হাজী করিমের উদ্দেশ্যে। চিঠিতে লেখা, সুলাইমান একজন প্রতারক, আগের বেশ কয়েকজন অংশীদার সর্বশান্ত হয়েছে, তাকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। নিচে নাম লিখল একজন শুভাকাঙ্ক্ষী। রাতের অন্ধকারে সেই চিঠি পাঠিয়ে দিল। পরদিন সকালে সুলাইমান উঠে ফজরের নামাজ পড়ল, তারপর তৈরি হতে বসল। বেরোনোর আগে 2 হাত তুলে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আল্লাহ, তোমার নামে বেরোচ্ছি, আমার কাজকে সহজ করে দাও, আমার পথকে সরল করে দাও। সে বেরিয়ে পড়ল। পথের মাঝামাঝি আসতেই দেখল রাস্তার পাশে একটা বৃদ্ধ মানুষ পড়ে আছেন। পা মচকে গেছে, উঠতে পারছেন না। আশেপাশে মানুষ আছে, কিন্তু কেউ থামছে না। সবার হয়তো তাড়া আছে, সুলাইমানেরও তাড়া ছিল, কিন্তু সে থামল। মনে মনে ভাবল, এই মানুষটাকে ফেলে যাওয়া মানে আমি কোথায় যাচ্ছি। বৃদ্ধকে ধরে উঠালো, কাছের একটা বাড়িতে পৌঁছে দিল, পানি এনে দিল। এতে প্রায় আধ ঘন্টা চলে গেল। সুলাইমান তখন একটু চিন্তিত হলো, হাজী করিম হয়তো চলে গেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। এই আধ ঘন্টায় হাজী করিম কি করছিলেন? তিনি স্থানীয় কয়েকজনকে ডেকে জিজ্ঞেস করছিলেন সুলাইমান কেমন মানুষ। প্রত্যেকে একটাই কথা বলল, সুলাইমান, এই শহরে ওর মতো সৎ মানুষ দুটো নেই। সুলাইমান যখন পৌঁছালো হাজী করিম তখনও বসে আছেন। সুলাইমান ক্ষমা চাইল দেরির জন্য, খুলে বলল পথের ঘটনাটা। হাজী করিম মনে মনে একটু হাসলেন, তারপর পকেট থেকে বের করলেন সেই চিঠি, সুলাইমানের সামনে রেখে বললেন, এটা পড়ো। সুলাইমান পড়ল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল একটু, কিন্তু সে মাথা নিচু করল না। শান্ত গলায় বলল, হাজী সাহেব, এই চিঠি কে লিখেছে আমি জানি না, আল্লাহ জানেন। আমার সম্পর্কে আপনি যা জানতে চান শহরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, আমার কাজই আমার পরিচয়। হাজী করিম দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন সুলাইমানের চোখের দিকে, তারপর বললেন, জিজ্ঞেস করা হয়ে গেছে, আসো, বসো, চুক্তির কথা বলি। সেদিন চুক্তি সম্পন্ন হলো। কিন্তু ফারুক ছেড়ে দেওয়ার পাত্র না, সে আবার ষড়যন্ত্র করল। এবার বাজারে গুজব ছড়ালো যে সুলাইমান হাজী করিমের সাথেও প্রতারণা করেছে। মানুষের মুখে মুখে কথা ছড়িয়ে পড়ল। এই মিথ্যার কথা শুনে সুলাইমান ভেতরে ভেতরে অনেক কষ্ট পেল। রাতে ঘরে একা বসে চোখ বুঝল, 2 হাত তুলল আল্লাহর দিকে। কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই, শুধু বলল, হে আল্লাহ, তুমি সব দেখছো, আমার কলব পরিষ্কার, সত্য একদিন না একদিন বেরিয়েই আসবে, কারণ তুমি আল হক। আর সত্যি বেরিয়ে এলো। হাজী করিম নিজেই তদন্ত শুরু করলেন। এই গুজব তার কাছেও পৌঁছেছিল। খোঁজ নিতে নিতে এক পুরনো বাজারের চাপরাশি ঘটনাচক্রে বলে দিল, সেই প্রথম চিঠিটা লিখতে দেখেছিল ফারুককে। একটার পর একটা সুতো খুলতে লাগলো। পুরো সত্যটা বেরিয়ে পড়ল শহরের সামনে। ফারুকের মুখোশ খুলে গেল। কেউ আর তার সাথে ব্যবসা করতে রাজি হলো না। নিজেই নিজের কবর খুঁড়েছিল সে। কিছুদিন পরে এক সন্ধ্যায় ফারুক একা একা এলো সুলাইমানের দোকানের সামনে। দরজায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ভেতরে ঢুকল। গলা কাঁপছিল তার। বলল, সুলাইমান ভাই, আমি সেই মানুষ, আমি সেই চিঠি লিখেছিলাম, আমি গুজব ছড়িয়েছিলাম, আমি ক্ষমা
চাইতে এসেছি। সুলাইমান উঠে দাঁড়ালো, একটু চুপ করে রইল, তারপর বলল, ফারুক ভাই, আমি তোমাকে আগেই ক্ষমা করেছি, কারণ যে ষড়যন্ত্র করে আসলে নিজেকেই পোড়ায়। তবে যদি তোমার সত্যিই অনুতাপ হয়, সেটা আমার কাছে না, আল্লাহর কাছে করো, তিনিই মাফ করার মালিক। ফারুকের চোখে পানি এসে গেল। হয়তো সেই প্রথমবার সে বুঝল সৎ মানুষের বুকটা কতটা বড়। প্রিয় দর্শক, এই গল্পটা যখন আমি বলছি তখন মনে পড়ছে একটা কথা। আমরা কতবার বিসমিল্লাহ বলি, কিন্তু বুঝি কি আসলে কি বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে হলো আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়াময়, যিনি পরম করুণাময়। বাক্যটা শুধু শব্দ না, এটা একটা ঘোষণা। আমি এই কাজটা তোমার নামে করছি হে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ ঘরে প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, শয়তান তার সাথীদের বলে, এখানে তোমাদের না রাতের আশ্রয় আছে, না খাবারের সুযোগ। আর যে ভুলে যায়, শয়তান বলে, এখন তোমাদের রাত কাটানোর জায়গা হলো, খাবারও পাবে। একটু ভাবুন, মাত্র একটা বাক্য আর শয়তান পালিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহও কৌশল করেন, আর আল্লাহ সর্বোত্তম কৌশলকারী। ফারুক সুলাইমানের পথ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, কারণ সুলাইমানের প্রতিটা কদমে ছিল বিসমিল্লাহ, প্রতিটা কাজে ছিল সততা। আর যে এই দুটো জিনিস আঁকড়ে থাকে, তাকে ষড়যন্ত্র শেষ করতে পারে না। তাকদীর কখনো ষড়যন্ত্রের কাছে হারে না। আল্লাহ যা লিখে রেখেছেন তা হবেই। মানুষ শুধু মাধ্যম হয়, মালিক সে নয়। আজ থেকে একটাই অভ্যেস করুন, প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ বলুন। ঘুম থেকে উঠে বিসমিল্লাহ, বাসা থেকে বেরোলে বিসমিল্লাহ, গাড়িতে উঠলে বিসমিল্লাহ, কাজ শুরু করলে বিসমিল্লাহ। শুধু মুখে না, বুক থেকে। মনে রেখে কি বলছেন? যে আল্লাহর নামে চলে, দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাকে শেষ করতে পারে না। কাঁটা হয়তো আসবে পথে, কিন্তু আল্লাহ সেই কাঁটাগুলোকেই ফুল বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বিসমিল্লাহর সত্যিকারের বরকত বোঝার তৌফিক দিন। আমাদের প্রতিটা কাজকে তার নামে শুরু করার, তার উপর ভরসা রাখার এবং সততার পথে টিকে থাকার শক্তি দিন। আমিন। আল্লাহ হাফেজ।